نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب أو كما قال الله تعالى لم يقل إذا عسرا إسرائيل صدق الله العظيم খাগড়াছড়ি বাগেশ্বর বাড়িয়া ছাত্রমাস কর্তৃক আয়োজিত সামগ্রিক জলসায় আমার সামনে উপস্থিত আমার প্রাণপ্রিয় ছাত্র ভাইরা এবং আমার সহযোগী সবাইকে আমার আন্তরিক অভিনন্দন ও সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম শুক্রিয়া জ্ঞাপন করছি সেই মহান রবের যে রব আমাদের এখানে আসার বসার আমাকে কিছু কথা বলার এবং আপনাদের কিছু কথা শোনার তাকে দান করেছেন সকলে বলে এই শুভ আলহামদুলিল্লাহ। সাথে সাথে দুরূদ পেশ করি সেই মহানবী মানবতার মুক্তির দূত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই উপস্থিতি আজকে আমি আপনাদের সাথে কয়েকটি কথা বলার চেষ্টা করব যদি মহানবাব মহান থেকে কিছু কথা বলার তৌফিক দান করেন ইনশাআল্লাহ। আমি আপনাদের মাঝে পবিত্র কোরআনের 30 পারার সূরাতুল ইনশিরাহ এর 4টি আয়াত তেলাওয়াত করেছি। মহানবুল আলামিন এই সূরাটা মূলত নাযিল করেছেন আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য এবং তাকে সুসংবাদ দেওয়ার জন্য মূলত আয়াতটা পুরো সূরাটা নাযিল করা এবং তার সাথে সাথে আমাদেরকে তার উম্মতদেরকে এটা থেকে শিক্ষা নেওয়ার জন্য আয়াতটা নাযিল করা। মহানবী আলামিন এখানে বলেন যে ফাইন্না মাআল উসরি ইসরা ইন্না মাআল উসরি ইসরা। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। একটা জিনিস খেয়াল করেন যে আল্লাহ তাআলা কিন্তু এখানে বলে নাই নিশ্চয়ই কষ্টের পরেই রয়েছে স্বস্তি, এমনটা না। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। আল্লাহ তাআলা আয়াতের শুরুতে বলছেন ফাইন্না মাআল উসরি ইসরা, ফাস সাবির। এটা তারা বোঝাচ্ছে যে মানে তোমাদের স্বস্তিটা তোমাদের কষ্টের ভিতরে আছে। আমরা যদি কষ্ট করি পরিশ্রম করি অবশ্যই পরিশ্রমের ফল আমরা পাবো। এখন আমরা বলতে পারি যে আমি তো কষ্ট করতেছি এখন একটু ঘুমাই, একটু বিশ্রাম নিই, কষ্ট করার পর একটু কষ্ট করছি আমি আমার স্বস্তিটা পাবো, আমার শান্তিটা পাবো, তাহলে কি হবে? কখনই হবে না। কারণ আমাদের বলছে তুমি কষ্ট করো, তোমাকে আমি কষ্ট করার জন্য পৃথিবীতে পাঠাচ্ছি, ঘুমানোর জন্য না, আরামাস করার জন্য। পাশাপাশি আমরা বলতে পারি আমরা হোস্টেলে আসছি বা কাগজে বাইক হিসাবে আমরা আসছি ভালো একটা শিক্ষা অর্জন করার জন্য, ভালো কিছু শেখার জন্য। এখানে আসে নাই আরামাস করার জন্য, শুধু খাওয়ার জন্য বা ঘুমানোর জন্য। এখানে আসার উদ্দেশ্য হচ্ছে আমরা অন্য মাদ্রাসা থেকে অন্য মাদ্রাসার স্টুডেন্টদের থেকে আমরা ভালো কিছু শিখবো, এখান থেকে ভালো কিছু নিয়ে যাবো, তাই না? এখন যদি আমরা বলি না আমরা আজকে ক্লাস করছি কালকে ক্লাস না করি, আজকে পড়ছি কালকে না পড়ে, 1 ঘন্টা পড়ছি 1 ঘন্টা না পড়ে এখন একটু ঘুমাই বিশ্রাম করি, হবে না। আমাকে আমরা যতদিন এখানে আসছি আমাদের সাকসেসফুল হওয়ার আগ পর্যন্ত, আমরা এখান থেকে বাইরে হওয়ার আগ পর্যন্ত আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে। এখান থেকে আমাদেরকে ভালো ডিগ্রি না নিয়ে যাওয়ার আগ পর্যন্ত আমাদেরকে পরিশ্রম করতে হবে। বিষয়টা এমন না। আলাদা বলতেছেন যে তোমরা কষ্ট করো, নিশ্চয়ই কষ্টের সাথে আমি কি রাখছি তোমাদের স্বস্তিটা রাখছি। তো এখন আমাদের কাছে আমরা স্বস্তিটা কীভাবে খুঁজে পাবো? স্বস্তিটা আমরা কোথায় তালাশ করবো? কোথেকে নিব আমরা স্বস্তিটা? প্রশ্ন দেখ না। আমি তো মাঝে মাঝে আমি নিজেও মাঝে মধ্যে বলে থাকি যে আমার সাথে কেন এমন হয়? আমি না সবাই আমি এটা বলি যে কেনই বারবার আমার সাথে খারাপ হয়, আমার সাথে কেন? আল্লাহ তাআলা কি আমাকে ছাড়া আর দেখ? আমাকে শুধু মার, আমার সাথে এরকম হয়। টিচাররা কি আমাকে ছাড়া কাউকে দেখে না, আমাকেই মারে? আমরা এরকম কষ্ট করি না? অবশ্যই করি। তো আল্লাহ তাআলা বলতেছেন যে তুমি কষ্ট করো, কষ্টের পরে যে আমি তোমাকে স্বস্তিটা দিচ্ছি তুমি এটা পাবা। হয়তো তুমি এখন যদি নিজেও না পাও তোমাকে কেউ ধরাই দেবে। আমি একটা জিনিস বলতে চাই যে আল্লাহ তাআলা কিন্তু উত্তম পরিকল্পনা করেন। আল্লাহ তাআলা কি উত্তম পরিকল্পনা করেন। আমি
ফেসবুকে ভিডিও দেখতেছিলাম, তখন একটা ভিডিও আমার সামনে আসছে। ওটাতে দেখলাম যে একটা লোক একটা মানে জুস অর্ডার করছে। জুসটা নেওয়ার পরে উনি খাবে, কিন্তু মিনটাইম একটা লোক আমাকে ধাক্কা দিয়ে জুসটা ফালাই দিচ্ছে। বেচারা তো মন কষ্ট চলে গেছে যে একটা মানে এই পার্কে বসে রয়েছে, গাছের নিচে বসে রয়েছে। উনি ওখানে কি হচ্ছিল, একটু শান্ত মানে ভালো লাগছিল বাবা। এমন সময় উপর থেকে একটা পাখি কি ময়লা ফেলেছে, লোকটা ওখানে বসে ওখানে চলে গেছে। কিছুদিন পরে আমি দেখলাম যে লোকটা যখন ফার্স্ট টাইম জুস খেতে দিচ্ছে, তখন যে দোকানদার জুসটা বানাচ্ছিল, তখন ওই জুসটার ভিতরে একটা ফোক করছে, ময়লা করছে। ওই লোকটা তার হাত দিয়ে তুলে হালাই দিয়ে জুসটা তাকে দিচ্ছে, ওই জুসটা পরিবর্তন করে। তো দেখো, যদি ওই জুসটা সে খাইতো, তার একটা ক্ষতি হতো, তার একটা পেট খারাপ করতো, তার একটা নোংরা জিনিস খেত না, আল্লাহ তাআলা তাকে ওই জিনিসটা খাওয়ায় ওখানে বাঁচাইছে। সুবহানাল্লাহ। তারপরে লোকটা যখন একটা পাখি দিয়ে বসছে, ওখানে একটু শান্তি করতেছিল, তখন এই পাখিটা তার উপরে ময়লা ফেলার কারণে লোকটার মধ্যে উঠে গেছে। উঠে যাওয়ার কিছুক্ষণ পরে গাছের একটা ডাল ভেঙে ওখানে বসছে। চিন্তা করে দেখো, লোকটা যদি আস্তে করে থাকতো, হয়তো ডেট শেষ, মারা যেত। আর নাহলে হয়তো কোনো একটা গতি হতো, হাত মতো মাথা কিছু হতো না। তো লোকটার মধ্যে উঠে যাওয়ার কারণে কি ফায়দা হয়েছে, সে তার বিপদ থেকে রক্ষা হয়েছে। দেখো, আমরা আমাদের রব যে উত্তম পরিকল্পনাকারী, এটা কিন্তু আমরা এই গল্পটা থেকে আমরা খুব পাই না, তাই না? তো আল্লাহ তাআলা আমাদের এই সূরার ভিতরে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি বলতেছেন, বা তাকে সান্ত্বনা দেওয়ার জন্য, তার যে এই কষ্ট করে আল্লাহ রাসূলকে দুনিয়াতে পাঠাইছেন, এত কষ্ট, এত কিছু, এরপরে কি আছে, কেন এত কষ্ট করাচ্ছেন, এটা জানানোর জন্য আল্লাহ তাআলা মূলত সূরায়ে ইনশিরাহ নাযিল করছেন। এখানে বলা হয় ফাইন্না মা'আল উসরি ইসরা, ইন্না মা'আল উসরি ইসরা। এখানে বলছে যে নিশ্চয় কষ্টের পরে কি হয়েছে, সুখ হয়েছে, স্বস্তি হয়েছে, কষ্টের সাথে সুখ হয়েছে। আল্লাহ তাআলা সূরায়ে তালাকের ভিতরে 7 নম্বর আয়াতে একই কথা বলেছে, নিশ্চয় কষ্টের পরে কি সুখ হয়েছে। আমি একটা হাদিস তেলাওয়াত করছি, যে সহিহ বুখারী থেকে হাদিস এসেছে। হাদিসটা বলা হচ্ছে না আবাদিকা হুসনু ইসরাইল। এখানে বলা হয়েছে এই কষ্ট কখনোই দুই স্বস্তিকে পরাজিত করতে পারে না। একটা কষ্ট আমি করছি, এই কষ্ট পরিপ্রেক্ষিতে আমার রব আমাকে দুইটা স্বস্তি দেবে, দুইটা উপহার দেবে। তো যখন আমি কষ্ট করার পরে দুইটা শান্তি ফিরে পাবো, তখন আমার এই কষ্টটা কিছু মনে হবে না, কিছু মনে হবে। যখন দুইটা একটা কষ্ট পরিপ্রেক্ষিতে দুইটা শান্তি হয়েছে, কিছু মনে হবে না। তো এখানে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে কখনোই একটা কষ্ট দুইটা স্বস্তিকে পরাজিত করতে পারে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আরো কয়েকটা জায়গায় এই আয়াতটা সম্পর্কে অনেকগুলো আয়াত নাযিল করেন, এবং হাদিসে আমরা দেখতে পারি অনেকগুলো হাদিসই পাওয়া যায় যে এই আয়াতটা সরাসরি সন্দেশের নামেও কিছুটা মিল পাওয়া যায়। আল্লাহ তাআলা 7 নম্বর এবং 8 নম্বর আয়াতে বলেন ফাইদা আরাদা ফামসা ওয়া ইলা রাব্বিকা ফারগাব। তুমি কি করো, প্রচুর পরিশ্রম করো, আমি তোমাকে এই কঠোর পরিশ্রমের পরে শান্তি দেব। আর আমরা বলছি যে আমরা কি করলাম, পরিশ্রম করলাম তারপরে ঘুমিয়ে যাবো, না না, এমন না। পরিশ্রম করছি আল্লাহ আমাকে শাস্তি সুখ দিবে, এমন না। আল্লাহ বলছে তুমি পরিশ্রম করেই যাও, আমি তোমাকে এই পরিপূর্ণ স্বস্তি দিব। তা আমাদের কাছে হোস্টেলে আমরা থাকি, মানুষ যখন আসছি পড়ালেখা করবো, কন্টিনিউ চালিয়ে যাবো। আমরা পড়ালেখা করবো, আজকে ক্লাস করলাম, কালকে ঘুমাবো, আর 1 ঘন্টা পড়ছি আর 1 ঘন্টা পড়বো না, এমন না। আল্লাহ তাআলা 8 নম্বর আয়াতে বলেন ওয়ালিলা রাব্বিকা ফারগাব, তোমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য কি করো, তোমরা কষ্ট করো। তাকে আমরা দুইটা শিখতে পারি। এক হচ্ছে যে আমরা আল্লাহর জন্য কাজ করবো, আর 2 নম্বর হচ্ছে যে আমরা কি অন্যের জন্য কাজ করবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করতো, নামাজ পড়তো, তাহাজ্জুদ করতো, এটা কার জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। এবং আমরা তার জীবনী পড়লে দেখতে পাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পাশাপাশি মানুষের কল্যাণের জন্য কাজ করতো, মানুষের উপকারের জন্য কাজ করতো। শুধু আল্লাহর ইবাদত করতো এমনটা না, আল্লাহর ইবাদত করতো পাশাপাশি মানে কি উম্মতের, তার উম্মতের জানি কি হয়, মঙ্গল হয়,
ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি